আরব এবং অরুণ একসঙ্গে ঘুমিয়ে আছে। তাই এখানেই অরুণ সেই সব কথা ভাবছে যখন আরব নিজে তাকে ডিভোর্সের জন্য বলেছিল, যা শুনে তার হৃদয় সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং এইসব কথা ভেবে সে খুব কাঁদছে। এদিকে আরবেরও একই অবস্থা থাকে, কারণ সে অরুণকে একদমই ডিভোর্স দিতে চায় না, কিন্তু তাকে বাধ্য হয়ে ওর কারণে তাকে ডিভোর্স দিতে হচ্ছে, যা ভেবে সেও খুব দুঃখী থাকে এবং এসব ভেবে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের সকালে অরুণ তার পুরনো বাড়িতে যায় এবং সেখানে তার ভাইয়ের স্মৃতিগুলো স্মরণ করে খুব আবেগপ্রবণ হয়ে যায় এবং তার ভাইকে বলে, ভাই আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম না যে আমি তোমার অপরাধীকে শাস্তি দিয়ে ছাড়বো, তাই আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি। তখন এদিক থেকে নুইও চলে আসে এবং তাকে বলে, আমার একদমই ধারণা ছিল না যে সারানের মৃত্যু সেই মিনার কারণে হয়েছে। ভালো হয়েছে যে সেই মিনা তার কাজের শাস্তি পেয়েছে এবং তোমার ভাইয়ের আত্মাকে শান্তি মিলেছে। তখন অরুণ বলে, মিনা যা আমার ভাইয়ের সঙ্গে করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। তখন নুই বলে, যাই হোক তুমি বলো তুমি এখানে কি করছো? তখন অরুণ বলে, আমি বাড়ি পরিষ্কার করতে এসেছিলাম, কারণ খুব শীঘ্রই আমাকে এখানে এসে থাকতে হবে। তখন নুই বলে, তুমি কি বলছো? তুমি এখানে কেন থাকবে? তোমার তো এত ভালো শ্বশুর বাড়ি আছে, তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকবে না কেন? তাহলে তুমি এখানে কেন থাকবে? তখন অরুণ বলে, আমি আরবকে খুব শীঘ্রই ডিভোর্স দিচ্ছি, আমি তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখছি না, তারপর তো আমাকে এখানে এসে থাকতে হবে। যখন নুই এই কথা শুনি তখন সে সম্পূর্ণভাবে শকড হয়ে যায় এবং অরুণকে বোঝানোর চেষ্টা করে যে সে আরব থেকে ডিভোর্স না নেই, কারণ আরব খুব ভালো ছেলে এবং সে তাকে খুব ভালোবাসে। কিন্তু অরুণ এই কথা একদম বিশ্বাস করে না, উল্টো রাগ করে তার ঘর থেকে চলে যায় এবং সেখানে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, কারণ সে আরবের সঙ্গে যে সময় কাটিয়েছে তা স্মরণ করে সে খুব আবেগপ্রবণ হয়ে যায় এবং ফুফিয়ে ফুফিয়ে আরও কাঁদতে থাকে। এইদিকে আরবেরও একই অবস্থা থাকে, কারণ সে অরুণ থেকে একদমই আলাদা হতে চায় না, কিন্তু তার হাতে কিছু নেই। তখন রাং তার সব সংযোগ ব্যবহার করে তার মেয়েকে বের করানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো সংযোগই কাজে আসে না। উল্টো গ্রামের মধ্যে এই গুজব ছড়িয়ে পড়েছে যে সে পুলিশ কর্মীদেরকে ঘুষ দিয়ে তার পক্ষে করানোর চেষ্টা করেছে এবং তার কাজ উদ্ধার করানোর চেষ্টা করেছে, যার কারণে সব পুলিশ কর্মীরা তার উপর খুব রেগে আছে এবং তার সাহায্য করতে অস্বীকার করছে। তাই রাং যখন এসব কথা শুনি তখন সে সম্পূর্ণ পাগল হয়ে যায় এবং তারপর সোজা পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে পুলিশ কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সেখানেও তার কথা কেউ মানে না। তারপর সে তার মেয়ে মিনার সঙ্গে দেখা করতে যায় এবং তার এমন অবস্থা দেখে তার খুব খারাপ লাগে। তাই মিনা এখানে বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমি এই জেল থেকে কখন বেরোবো? আমার এখানে দম আটকে যাচ্ছে, প্লিজ আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করুন। তাই রাং তাকে বলে, মেয়ে আমাকে মাফ করো, কিন্তু তোমার বেল হচ্ছে না, আমার মনে হয় না যে আমি এত তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বের করতে পারবো। তাই মিনা যখন এই কথা শুনি তখন সে সম্পূর্ণভাবে রেগে যায় এবং তার বাবাকে ধমকাতে শুরু করে যে যদি আপনি আমাকে এই জেল থেকে না বের করেন তাহলে আমি সবাইকে বলে দিব যে আরবের ভাইকে মারার মধ্যে আপনারও হাত ছিল, তারপর তো আরবও আমাকে সাহায্য করবে এবং সেও আমাকে এখান থেকে বের করে দিবে। তাই রাং এই কথাই রেগে যায় এবং বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আরবের কাছে সাহায্য চাইছো? যে আরবই তোমাকে এই শিকলের পিছনে পাঠিয়েছে সে তোমাকে একদম সাহায্য করবে না, কারণ সে তোমার কোনো পরোয়া করে না। আমি তোমার বাবা যে তোমার পরোয়া করে। এবং যাই হোক আমি তো তোমাকে বলিনি এত বড় বিপদ নেওয়ার জন্য, যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ এত ঝামেলায় পড়তে না। তাই মিনা বলে, আমার লেকচার চাই না, বরং ফলাফল চাই, নয়তো আমি আপনার সব গোপন কথা ফাঁস করে দিব। তখন এদিক থেকে আরবও চলে আসে। তাই এখানে মিনা আবার তার নাটক শুরু করে দেন এবং তার সামনে এমন ভান করতে শুরু করে যে সে কিছুই করেনি। কিন্তু আরবের উপর মিনার এই নাটকের কোনো প্রভাব পড়ে না, কারণ আরব জানে যে মিনা কী ধরনের মেয়ে এবং সে কতদূর যেতে পারে। রাং তার সব রাগ আরবের উপর ছাড়ে এবং বলে, তোমার কারণে আজ আমার মেয়ের এমন অবস্থা হয়েছে, আমি তোমাকে একদমই ছাড়বো না। তোমার কি মনে হয়েছে যে তুমি আমার মেয়ের এমন অবস্থা করে আরামে তোমার জীবন কাটাবে? একদমই না, আমি তোমাকে ধ্বংস করে দিব, মনে রেখো। তাই আরব বলে, আপনি চিন্তা করবেন না, যেভাবে আপনার মেয়ে জেলে আছে না সেভাবে আপনিও জেলে যাবেন, চিন্তা করবেন না, কারণ আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে, যা খুব শীঘ্রই আপনি পাবেন। এবং আরব এই বলে সেখান থেকে চলে যায় এবং রাং এসব দিকে টেনশনে পড়ে যায়। আরও বাড়িতে আসে এবং সবাইকে সব কথা বলে। তাই এখানে আরবের মা খুশি হয় যে মিনা তার
তার কাজের শাস্তি পেয়েছে। তারপর আরবের মা এও বলে যে মিনা তার কাজের শাস্তি পেয়েছে, তার বাবাকেও তার কাজের শাস্তি মিলুক, কারণ সে পরিবার যা আমার ছেলের সঙ্গে করেছে তার শাস্তি তো তাদের পেতেই হবে। তাই দাদিমা যখন এই কথা শুনি তখন সে বলে, তোমার বলার অর্থ কি সেই পরিবার আমাদের ছেলের সঙ্গে কি করেছে? তাই আরবের মা এই কথা লুকানোর চেষ্টা করতে থাকে, কারণ আরব বলেছিল যে এখন দাদিমাকে এই বিষয়ে কিছু না বলতে। কিন্তু পরে দাদিমা তাদের এত জোর করে যে তাদের দাদিমাকে সব সত্য বলতেই হয়। তাই দাদি যখন এইসব কথা শুনি তখন তাদের সেই পরিবারের উপর খুব রাগ হয় যে শেষমেশ তারা তাদের নাতির সঙ্গে এমন কেন করেছে, শেষমেশ তার নাতি তাদের কি খারাপ করেছিল যে তারা এমন অ্যাকশন নিল। তাই এখানে আরবের মা দাদিকে সামলায় আর বলে যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা এর কিছু করতে পারি না। তাই এখানে আরবও তার দাদিমাকে সামলায় এবং বলে তারা যা আমার ভাইয়ের সঙ্গে করেছে তাদের শাস্তি তো আমি তাদের দিয়ে ছাড়বো, আপনি চিন্তিত হবেন না। তাই দাদিমা বলে তুমি যা করতে চাও করো, সতর্ক থাকো, কারণ আমি তোমাকে হারাতে পারি না। তাই আরব বলে আমার কিছু হবে না দাদিমা, আপনি বিনা কারণে আমার চিন্তা করছেন। যাই হোক অরুণ কোথায়, তাকে দেখা যাচ্ছে না। তাই আরবের মা বলে সে তার পুরনো বাড়িতে গেছে, সেখান থেকে ফিরে আসেনি, হয়তো সেখানে আজ রাত থাকবে। তাই আরব যখন এই কথা শুনি তখন সে সোজা অরুণের বাড়িতে চলে যায়, কারণ সে অরুণকে একদমই একা ছাড়তেই পারে না যতক্ষণ না রাং খোলামেলা ঘুরছে। তাই সে সোজা অরুণের বাড়িতে যায় এবং অরুণকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তোমার তো জানা আছে যে বাইরে এত বিপদ মাথার উপর ঘুরছে, তবু তুমি এখানে একা থাকতে চাও। তাই অরুণ বলে আমি যাই করি তাতে তোমার কি? আরব বলে আমার কি, কারণ আমি তোমাকে বিপদে ফেলতে পারি না। তাই অরুণ বলে যখন আমাদের ডিভোর্স হয়ে যাবে তখন আমাদের দুজনের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, তখন কি তুমি আমার এভাবে চিন্তা করবে? তাই আরব এখানে অরুণকে জড়িয়ে ধরে এমন বলে তোমাকে এমন কেন মনে হলো যে আমার তোমার একদমই চিন্তা নেই? এত সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, তোমাকে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমার তোমার জন্য খুব চিন্তা আছে? অরুণ বলে প্লিজ এসব বলা বন্ধ করো, যদি তুমি এখনো বলো যে তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমার কথায় আমার একদম বিশ্বাস হবে না, কারণ আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো না, বরং তুমি আমার উপর দয়া করছো, তোমার ভালোবাসা দেখাচ্ছ না, যা আমি একদমই চাই না। তাই প্লিজ এসব কথা বলা বন্ধ করো, আমার মাথা খেও না, আমি ইতিমধ্যেই খুব চিন্তিত আছি। অরুণ এই বলে সেখান থেকে চলে যায়। তাই আরব যখন অরুণের এসব কথা শুনি তখন সেও খুব দুঃখী হয়ে যায়, কারণ যদিও সে অরুণকে এখন ভালোবাসতে শুরু করেছে কিন্তু অরুণ এই কথা মানতেই প্রস্তুত নয়। এদিকে রাঙও তাদের দুজনকে সব রোমান্স করতে দেখছে এবং সে খুব রেগে আছে এবং বলে সেখানে আমার মেয়ে জেলে মশা কামড়াচ্ছে আর তোমরা এখানে রোমান্স করছো, আমি তোমাদের দুজনের খুশি বেশি দিন টিকতে দিব না। যেভাবে তোমরা আমার মেয়ে থেকে প্রতিশোধ নিয়েছো সেভাবে আমিও তোমাদের থেকে সুদে হিসাবে প্রতিশোধ নিব, শুধু তোমরা দেখতে থাকো। পরের সকালে সবাই একসঙ্গে মিলে নাস্তা করছে। তাই এখানে আরো পর অরুণ একে অপরের সঙ্গে একদমই কথা বলে না, বরং মুখ ফুলিয়ে বসে থাকে। তাই দাদিমা এবং আরবের মা এসব দেখে একদমই ভালো লাগে না। তাই এখানে দাদিমা তাদেরকে টোকা দেয় এবং বলে শেষমেশ তোমাদের দুজনের সমস্যা কি? তোমরা দুজনেই কবে পর্যন্ত একে অপরের থেকে মুখ ফুলিয়ে থাকবে? এখানে তারা দুজনেই দাদিমার কোনো উত্তর দেয় না, উল্টো অরুণ বাহানা করে সেখান থেকে চলে যায়। তারপর আরবও সেখান থেকে বেরিয়ে যায়। তাই আরবের মা তাদের দুজনকে এমন আচরণ দেখে খুব চিন্তিত হয়ে যায় যে যদি এদের দুজনেই এমনই আচরণ করতে থাকে তাহলে এরা দুজনে কখনো প্যাচআপ হবে না। তাই দাদিমা বলে এমন বলো না, এরা দুজনেই একে অপর থেকে কখনো আলাদা হবে না। এইদিকে অরুণ চ্যাংকে সব কথা বলে। তাই চ্যাং বলে আমার মনে হয় যে আরব ঠিক বলেছে, তোমাকে আরবের বাড়িতেই থাকা উচিত। যাই হোক রাং এখনো ধরা পড়েনি, তাই তোমার নিরাপত্তা এতেই আছে যে তুমি আরবের বাড়িতেই থাকো। তাই অরুণ বলে আমি তো আরামে থাকতে পারবো, কিন্তু আমার তোমার চিন্তা হচ্ছে সে লোক তোমার পিছনে হাত ধুয়ে লেগে পড়বে না তো, কারণ তুমি তো তাকে শিকলে পাঠিয়েছো। তাই চ্যাং বলে তুমি কি কথা বলছো, এসব কিছু তো আমার কোনো উল্লেখই নেই, বরং এসব কাজ তো আরব করেছে। আরব রাঙে নিশানায় আছে, কারণ আরবে তো মিনাকে জেলে পাঠিয়েছে, সে তার সঙ্গে ঝগড়া করেছে। তাই রাং আরব থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। তাই তোমাকে আমার চিন্তা করার থেকেও বেশি আরবের চিন্তা করা উচিত, কারণ সে বিপদে আছে, আমি নয়। জানি না সে আরব থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কতদূর নেমে যাবে।
যাবে। তাই অরুণ যখন এসব কথা শুনে তখন সে খুব টেনশনে পড়ে যায়। অন্যদিকে পুলিশের কর্মীদের গুন্ডাদের লাশ মিলে যায়। তাই আরবও সেই জায়গায় পৌঁছায়। পুলিশের কর্মী আরবকে বলে যে এই গুন্ডার সব তদন্ত হয়ে গেছে, এই গুন্ডার সব মৃত্যু ইঙ্গিত রাঙের দিকে যাচ্ছে। যদিও এইসব প্রমাণ থেকে আমরা রাঙকে গ্রেপ্তার করতে পারি, কিন্তু এখনো আমাদের কাছে প্রমাণের অভাব আছে। কারণ এইসব প্রমাণ থেকে আমরা এটা প্রমাণ করতে পারি না যে রাঙে তোমার ভাইকে প্রাণে মেরেছে। এর জন্য আমাদের আরো সব প্রমাণের প্রয়োজন পড়বে, যা থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। তাই আরব বলে তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই সে প্রমাণও আমাদের কাছে চলে আসবে। তাই সেই পুলিশকর্মী বলে সেসব প্রমাণ তো তখনই আসবে যখন রাং আমাদের হাতে আসবে। রাং তো পলাতক, যতক্ষণ রাং আমাদের হেফাজতে না আসে ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। তাই তোমাকেও সতর্ক থাকতে হবে, কারণ রাং তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। আরব সোজা অরুণকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো। অরুণ তাকে বলে যে আমি আমার খেতে আছি। তাই আরব বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, কারণ রাং এখন পলাতক, জানি না সে তোমার সঙ্গে কি করবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। তাই অরুণ বলে ঠিক আছে, আমি এখানে কাজ সেরে বাড়ি ফিরে যাচ্ছি। এবং অরুণ এই বলেই যাচ্ছে, তখনই সেদিক থেকে নুই চলে আসে। তাই অরুণ যখন নুইকে দেখে তখন সে খুব ভয় পেয়ে যায় এবং সে ঘোরাঘুরিতে তার ফোন জ্বলে পড়ে যায়। তাই আরব যখন অরুণের চিৎকারের আওয়াজ শুনে তখন সে খুব ভয় পেয়ে যায় এবং তার এমন মনে হতে থাকে কোথাও রাং সেখানে পৌঁছে অরুণকে ক্ষতি করার চেষ্টা করছে না তো, যার কারণে সে খুব ভয় পেয়ে যায়। এইদিকে নুই অরুণের ফোন তুলে এবং তার কাছে ক্ষমা চায় এবং বলে তুমি আমাকে দেখে এত চিৎকার কেন করলে। তাই অরুণ বলে তুমি হঠাৎ আমার সামনে চলে এসেছো, তাই যার কারণে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই নুই বলে আমি তো এখানেই তোমাকে দেখতে এসেছিলাম, কারণ রাং পলাতক হয়ে গেছে, কোথাও সে তোমার ক্ষতি না করে দেয়, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তাই অরুণ বলে তুমিও তো আরবের মতো অদ্ভুত কথা কেন বলছো, রাং এখানে কেন আসবে, সবার সামনে আমাকে ক্ষতি করার চেষ্টা কেন করবে, সে এতটা বোকা নয়। তাই নুই বলে তুমি রাঙের মতো মানুষকে চেনো না, সে যে কোনো কিছু করতে পারে। তাই তোমার ভালো এতে আছে যে তুমি বাড়ি ফিরে যাও, সেখানে আরামে থাকো, বুঝলে। তাই বেচারে অরুণ এসব কথা শুনে হাসতে থাকে। এইদিকে রাং তার উপর দূর থেকে নজর রাখছে, কারণ সে এই সুযোগের খুঁজে আছে যে কবে অরুণ তাকে একা পাবে এবং সে তার ক্ষতি করবে। আর নুইও অরুণের সঙ্গে তার বাড়িতে যায়, যেখানে অরুণ তার জিনিসপত্র প্যাক করে। যে তখনই সেদিক থেকে আরবও চলে আসে অরুণকে নেওয়ার জন্য, কারণ তার অরুণের খুব চিন্তা হচ্ছে। তাই আরব যখন অরুণকে সুস্থ দেখে তখন সে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি ঠিক আছো, তোমার জানা আছে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, যাই হোক তোমার ফোন অফ কেন এবং তুমি চিৎকার করলে কেন। তাই অরুণ এখানে সম্পূর্ণ কথা বলে। তাই আরব বলে যাক তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাই, এখানে তোমার একা থাকা ঠিক নয়। এবং আরব এখানে অরুণকে তার সঙ্গে বাড়ি ফিরিয়ে নিতে শুরু করে। তাই এখানে অরুণ আরবকে বলে তোমাকে আমার এত চিন্তা করার কোনো দরকার ছিল না, নুই তো আমার সঙ্গে ছিল, তার থাকতে কেউ আমার ক্ষতি করতে পারবে না। তাই আরব বলে যখন তোমার ফোন পড়ে গিয়েছিল তখন তুমি নুইয়ের ফোন থেকে আমাকে কল করতে পারতে না, তোমার জানা আছে আমি কতটা টেনশনে ছিলাম, আমার মনে হচ্ছিল কোথাও তোমার কিছু হয়ে যায়নি তো। তাই অরুণ বলে আমার কিছু হয়নি, তুমি বিনা কারণে টেনশন নিচ্ছ, দেখো আমি কতটা ঠিক আছি। এবং যাই হোক রাং এখানে এসে কি করবে, তা দুশ্মনী আমার সঙ্গে নয় তোমার সঙ্গে, তোমাকে সতর্ক থাকা উচিত, কারণ তুমি রাঙের গোপন কথা ফাঁস করেছো, তার মেয়েকে তুমি জেলে পাঠিয়েছো, তাই তোমাকে আমার থেকে বেশি সতর্ক থাকা উচিত। তাই আরব যখন এইসব কথা শুনে তখন সে খুব খুশি হয় যে অরুণ তার এত চিন্তা করে এবং দুজনেই পরস্পর কথা বলছে যে সেদিক থেকে রাঙের প্রবেশ হয় এবং সে তাদের দুজনের উপর বন্দুক তাক করে দেয়। তাই আরব এবং অরুণ এসব দেখে ভয় পেয়ে যায়। তাই এখানে রাং তাদের দুজনকে প্রাণে মারার চেষ্টা করে, বলে তোমাদের কারণে আমার সম্পূর্ণ জীবন ধ্বংস হয়ে গেছে, তোমাদের কারণে আমার মেয়ে আর জেলে আছে, তোমাদের কি মনে হয়েছে যে তুমি আমার পরিবারকে ধ্বংস করে শান্তিতে জীবন কাটাবে, একদমই না। এবং এখানে রাং তার মুখ থেকে সব অপরাধ স্বীকার করে ফেলে, যা শুনে তারা সম্পূর্ণ শকড হয়ে যায়। তাই এখানে আরব রাংকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজেকে পুলিশের হাতে তুলে দিক, কিন্তু রাং আরবের একটা কথাও শুনে না, উল্টো তার উপর গুলি চালিয়ে দেয়। কিন্তু সঠিক সময় সেখানে পুলিশ চলে আসে এবং তারা রাংকে গ্রেফতার করে নেয়। এইভাবে আরবের প্রাণ বেঁচে যায়। কিন্তু এই ঘোরাঘুরিতে তার হাতে আঘাত লাগে। পুলিশ কর্মীরা রাংকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে চলে যায় এবং পুলিশ কর্মী আরবের কাছে যায় এবং তাকে ধন্যবাদ বলে, কারণ এই সম্পূর্ণ পরিকল্পনা তো আরবেরই ছিল রাঙের মুখ থেকে এসব সত্য বের করানোর জন্য, কারণ তার জানা ছিল যে রাং তাদের পিছনে
পিছনে সেখানে অবশ্যই আসবে এবং তাদের সামনে তার মুখ থেকে সত্য বেরিয়ে আসবে। অরুণ যখন এসব কিছু শুনে তখন সে আরবের প্রতি প্রচুর রাগ করে, কিন্তু আরব তাদের শাস্তি দেওয়ার জন্য খুব পরিশ্রম করেছে, তার জন্য সে খুব খুশি। এইদিকে দাদিমা এবং আরবের মা যখন জানা যায় যে রাং তার করা কাজে শাস্তি পেয়েছে তখন তারা খুব খুশি হয়, কিন্তু তখনই আরবের মা বলে ফেলে যে লাভ কি, আরব আর অরুণ তো ডিভোর্স করতে যাচ্ছে, যার কারণে সে খুব চিন্তিত হয়ে যায়। তাই এখানে দাদিমা তার বৌমাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি এত চিন্তিত হচ্ছ কেন? আমি আছি না, কিছু হবে না। তাদের কি মনে হয় যে তারা তাদের মন মতো করবে এবং আমরা চুপ করে দেখব? একদমই না, আমি তাদের দুজনকে আলাদা হতে দেব না। তাই আরবের মা বলে আমি তো এটাই চাই যে দুজন কখনো আলাদা না হোক এবং দুজন দুজনকে ভালোবাসুক। অন্যদিকে আরব অরুণকে বোঝানোর চেষ্টা করে এবং তার উপর ভালোবাসা দেখানোর চেষ্টা করে, কিন্তু অরুণ তার সব রোমান্স নষ্ট করে দেয় এবং বলে এখন রাঙ্গের কেস শেষ হয়ে গেছে, তাই আমরা যেভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম সেভাবে এখন আমাদের দুজনকে আলাদা হয়ে যাওয়া উচিত, কারণ এখন এই সম্পর্কের কিছু বাকি নেই, তাই এই সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো লাভ নেই। এর থেকে ভালো আমরা দুজনেই আলাদা হয়ে যাই। অরুণ এই বলে সেখান থেকে চলে যায়। বেচারা আরব এসব শুনে সম্পূর্ণ হৃদয় ভেঙে যায়। পরের সকালে তারা বাড়ি ফিরে আসে। তাই এখানে অরুণ সম্পূর্ণ পরিবারের সামনে বলে দেয় যে সে আরব থেকে ডিভোর্স নিতে চায়, তাই তারা তাকে অনুমতি দেয়। তাই দাদিমা এখানে অরুণকে বোঝানোর খুব চেষ্টা করে যে আরব থেকে ডিভোর্স না নিতে, কিন্তু অরুণ এখানে কারোর কথাই শুনে না। তাই আরবের মা দুজনের ডিভোর্স থামানোর জন্য একটা বাহানা তৈরি করে, বলে ঠিক আছে তোমরা দুজনের ডিভোর্স নিতে চাও তাহলে নাও, কোনো সমস্যা নেই, কিন্তু 2 মাস অপেক্ষা করতে হবে। 2 মাস পর ভালো একটা মুহূর্ত আছে, তাই আমি চাই তোমরা দুজনেই 2 মাস পর ডিভোর্স নাও। এই কথা শুনে অরুণও অবাক হয়, তাই বেচারে অরুণের বাধ্য হয়ে তাদের কথা মানতে হয়। কিন্তু এখানে সে একটা সত্য দেয় এবং বলে ঠিক আছে আমাদের দুজনের ডিভোর্স 2 মাস পর হবে, কিন্তু আমি এই 2 মাস এখানেই থাকবো না, বরং আমার বাড়িতে থাকবো। তাই সম্পূর্ণ পরিবার এই কথা শুনে সম্পূর্ণভাবে শকড হয়, কারণ অরুণ যদি সেখানে থাকে আরব কিভাবে বুঝাবে, তাদের মিল কিভাবে হবে। এইখানেই 28 পর্ব শেষ হয়।